ভাই গনি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বলো। এ কি কাণ্ড করেছে বলো তো? শেষ পর্যন্ত এই রাস্তা ধরলে? আমি রাস্তা ধরবার কি সালাম, যার ধরাবার তিনি ধরিয়েছেন। কি মারফতি কথা, অতিশয় ভাবের কথা। দেখো সালাম, এত শত বছর এই বাড়ির মাটির নিচে ওই অলৌকিক পাথরটা লুকিয়েছিল। আজ যদি সে হঠাৎ পেরিয়ে আসে, তাহলে এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কি সে উদ্দেশ্য? মানব কল্যাণ, আমার মাধ্যমে মানব কল্যাণ। কিন্তু ভাবি সে কথা মানছেন না। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, লোকজন হাসাহাসি করছে, উনি সেজন্য বড় কষ্ট পাচ্ছে। না না, ও কেন মনে কষ্ট পাবে? আরে এ বাড়ি তো তারই প্রপার্টি। আমি তাকে বুঝিয়ে বলবো, তোমাকে ভাবতে হবে না। কিন্তু সালাম, তুমি এত কষ্ট করে নিজে গাড়ি চালিয়ে এত দূর পথ এলে কি কেবল তোমার ওই ভাবির কথাটা আমার কাছে পৌঁছে দিতে? বন্ধু হিসাবে দায়িত্বটা পালন করে গেলাম, আর এও দেখে গেলাম মানুষের বিশ্বাস কথনে ভঙ্গু। অলৌকিক পাথর ছুলেই ভাগ্য খুলে যায়। অনেক ধন্যবাদ সালাম। আমি অতিশয় ব্যস্ত, তোমার আপ্যায়ন করতে পারলাম না। তবে যাবার সময় পাথরটা একবার ছুঁয়ে যেও। শুনতে পাই তোমার নামে নাকি ব্যাংক থেকে কিসব নোটিশ ফোটিস আসছে। বাজে কথা, একদম বাজে কথা। আচ্ছা চলি গনি। ভীষণ ব্যস্ত, একদম সময় পায় না। না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। আপনি কি পাথর ছুঁতে এসেছেন? জি। একজন শিক্ষিত লোক হয়ে আপনি এগুলি বিশ্বাস করেন? দেখুন, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, তবে আমি যতবারই এসেছি ততবারই আমি ফল পেয়েছি। আর কিছু বলবেন? চলুন।